আমি যখন জিকির করি, আল্লাহর জিকির করি, আল্লাহর তিলাওয়াত করি কোরআনের, তখন আল্লাহ পাক এমন একটা অমীয় স্বাদ আমাকে পান করান, যার কারণে আমার ক্ষুধা, আমার আর পানির যে পিপাসা এটা থাকে না, আল্লাহ পাক আমার ক্ষুধা নিবারণ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعظم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحده موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو عزو نزو عزم لا ولا جزب وصف عيب كاب بيت خصم لا ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منظومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأكمل الخلق وأنور الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والإمانة والأمانة والإمامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح حشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا آمنت بالله صدق الله المولانا العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকল একটু মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদটা আমাদের সকলের মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটার নাম হলো দুরূদ ইব্রাহিম। আমরা যেটা নামাজে পাঠ করি, সর্বশ্রেষ্ঠ দুরূদ। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি পৃথিবীর যেই প্রান্ত থেকে একবার আমার শানে আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার উপর 10টা রহমত নাজিল করে দিবেন। তার আমল নামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি আল্লাহ পাক তাকে দান করে দিবেন। এই জন্য বেশি বেশি দুরূদ পড়া। আমরা মুহাব্বতের সাথে একটু পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكر كفر کو مٹایا محمد نے कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মির্জাপুর কাজীপাড়া জামে মসজিদ কমিটি উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীন ও ইসলামের পিপাসু আমার মুরব্বী বাবারা, সেনের কচি কাচারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, সিজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে আল্লাহ পাক তার রহমতের হাত ছানি দিয়ে আমার আপনার মতো কিছু গুনাহগার, নালায়েক, অযোগ্য মানুষদেরকে পৃথিবীর বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচার মধ্যে আসার বসার আল্লাহ পাক তৌফিক দান করে দিলেন। এজন্য আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মালিকের শিখানো ভাষায় আমরা তার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
আওয়াজ আলহামদুলিল্লাহ ভালো আছে, বোঝা যাচ্ছে আমরা ইনশাআল্লাহ ওয়াজ শোনার জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আমরা ওয়াজ সবাই শুনবো তো ইনশাআল্লাহ। কে কে চলে যাবো না আসেন একটু হাত উঁচা করে। অনেকে হাত উঁচা করেছে, আল্লাহু আকবার। যা হোক, এই জন্য অ্যালার্ট থাকতে হবে, হুজুর কি বলে। অনেকে মনে করে হুজুর যা বলে এটা তো ঠিকই কথা বলবে, মিথ্যা কথা তো আর বলবে না। জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি নাম অনেকেই শুনেছেন, বাংলাদেশে একজন প্রবীণ ওয়াইজ স্বনামধন্য একজন ব্যক্তিত্ব ছিলেন। তো উনি ময়মনসিংহে ওয়াজ করতে গেছেন। ওইখানে ওয়াজ 2টা 3টা পর্যন্ত হয়। দাদারা অনেক সময় বাবার বয়সী যারা দাদার বয়সী বাড়ির থেকে পান টান খেয়ে খাওয়া দাওয়া করে একেবারে বেডিং খেতা নিয়ে তারপরে ওয়াজ শুনতে আসে। অনেকে ওয়াজ শুনে, অনেকে সারা রাত্রে ঘুমায়। তো সবাই এরা বেডিং ফেলে ঘুমিয়ে যাচ্ছে, অনেকে ঝিমাচ্ছে, অনেকে শুনতেছে। তো এক চাচা এরকম ঘুমায় যাচ্ছে, বলছে চাচা সবাই যদি ঘুমায় যান, ওঠেন ওঠেন, কারে নিয়ে ওয়াজ করতাম। ময়মনসিংহে মানুষ। তা একজন চাচা ওই কোণার থেকে দাঁড়িয়েছে, বলে হুজুর আপনি কন, আপনি কন, আপনি কি আর মিথ্যা কথা কইবেন? আপনি তো সত্য কথাই বলবেন। তো এই জন্য কিছু কিছু সময় পরীক্ষা করার জন্য আপনার অ্যালার্ট আছেন কিনা, ওয়াজে মনোনিবেশ আছে কিনা, কিছু কিছু কথা বলবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুবারক মজলিসে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যেন আমার মতো নগণ্য মানুষের থেকে দ্বীনের এমন কিছু কথা বলার আল্লাহ পাক তৌফিক দেন, যার দ্বারা আমার এবং আপনাদের সকলেই উপকৃত হয়। আল্লাহ পাক যেন সেই কথাগুলো আমাদের বলার শোনার তৌফিক দেন, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক মানব জাতিকে একটা টার্গেটে বানিয়েছেন। মানব জাতি সৃষ্টি করে একটি টার্গেট আল্লাহ পাক দিয়েছেন। এই টার্গেট অনুযায়ী যদি মানুষ চলতে পারে, তাহলে মানুষের যেই মঞ্জিলে মাকসাদ, গন্তব্য স্থান রয়েছে, সেই গন্তব্য স্থানে সে পৌঁছাতে পারবে। আর যদি এর ব্যতিক্রম পথে যদি সে রওনা করে, চলা শুরু করে, তাহলে সে তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে না। এখান থেকে মনে করেন খাজুরা বাজার পশ্চিম দিকে, আপনি যদি পূর্ব দিকে চলা শুরু করেন, গন্তব্যে পৌঁছাতে পারবেন? কোনোদিন যাওয়া যাবে? তো মানব জাতিকেও সৃষ্টি করে আল্লাহ পাক একটা টার্গেট দিয়েছেন, মানুষ তোমার টার্গেট হলো এটা, তোমার রাস্তা হলো এটা, এই রাস্তায় চলো। তাহলে তোমার যে আসল বাড়ি ছিল, আমাদের আসল বাড়ি কোথায় ছিল? মাশাআল্লাহ, অনেকেই জানে। তাহলে ওয়াজ শুনে মজা পাওয়া যাবে, বোঝা যাচ্ছে ভাইরা জানে অনেকেই। আমাদের আসল বাড়ি কোথায় ছিল? আমাদের সকলের আসল বাড়ি ছিল জান্নাতে। কারণ আমাদের আদি পিতা, আমাদের আব্বা জান ছিলেন কোথায়? জান্নাতে। আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন কিছু ইমতিহানের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। দেখি কে পাশ করে। যদি পাশ করে তাহলে আবার সেই জান্নাতে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে। আর যদি এই পরীক্ষায় ফেল করে যায়, আল্লাহ পাক সবার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, কিন্তু যদি ফেল করে যান, এই জান্নাত আর তাকে দেওয়া হবে না। এই জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যদি ঈমান থাকে তাহলে শাস্তি পেয়ে কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে। আর যদি ঈমান না থাকে তাহলে কোনো দিন সে জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। তাহলে এই জান্নাতটা হবে কি? এই জান্নাতকে আল্লাহ নষ্ট করে দিবেন না। এই জান্নাতটা আল্লাহ পাক যারা মুমিন ঈমানদার তাদেরকে আল্লাহ পাক বোনাস স্বরূপ দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে একটা টার্গেটে বানিয়েছেন। খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানান নাই, ঘুমানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। যদি খাওয়ার জন্য মানুষ সৃষ্টি করতেন, তাহলে মানুষ সৃষ্টি করার দরকার ছিল না। গরু আমাদের থেকে কম খায় না বেশি খায়? সারা মাস আমরা যা না খাই, একদিনে একটা হাতি তার থেকে কম খায় না বেশি খায়? বেশি খায়। তাহলে সেটা বানালেই যথেষ্ট হয়ে যেত। আমাদের থেকে ঘুমানো বেশি কে ঘুমায়? গাধা বেশি ঘুমায়। ঘুমানোর জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে নাই। ঘটনা মনে পড়ে গেল, কাসিমুল উলুম আল খায়রাত কাসিম নানতুবি রহমতুল্লাহ আলীর সাথে এক হিন্দু যোগী প্রতিযোগিতার চ্যালেঞ্জ করেছে যে তার সাথে মুনাজারা করবে। হযরত কাসিম নানতুবি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ছিলেন, কিন্তু চলতেন খুব সাদাসিধাভাবে। কতটা সাদাসিধা যে উনি যে একজন আলেম এটা ধরার কোনো পলিসি নেই, ধরা যায় না উনি এত বড় একজন আলেম। দারুল উলুম দেওবন্দে যখন ইংরেজ ব্রিটিশ খেদা আন্দোলন চলতেছিল, ওনার নামে ওয়ারেন্ট হয়েছিল। তো পুলিশরা ধরার জন্য মাদ্রাসায় এসছে।
উনি সেই সময় ঝাড়ু দিচ্ছেন মাদ্রাসায়, বলেন আল্লাহু আকবার। এত বড় একজন ব্যক্তি মাদ্রাসায় ঝাড়ু দিচ্ছেন। দারুল উলুম দেওবন্দের বাউন্ডারি বাইরে ছিল ছাত্তা মসজিদ, সেখানে থাকতেন। তো পুলিশরা এসে জিজ্ঞাসা করছে, হযরত কাসেম নানো তুমি কাহা হায়? ওনার কাছে জিজ্ঞাসা করছে, কারণ ওনার তো চেনে না, আর সাদা সিধা মানুষ, অনেক হাবা কাবা পড়ে, অনেক পোস্টপাস দিয়ে যে থাকবেন এরকম মানুষ ছিলেন না। উলামায়ে কেরাম খুব সাদা সিধা হন, কিন্তু সরল হন, কিন্তু বোকা হন না। উলামায়ে কেরাম সরল হন, কিন্তু বোকা হন না। তো ওনাকে জিজ্ঞাসা করেছে, কাসেম নানো তুমি কাহা খায়? হযরত একটু সরে গিয়েছেন, জায়গা যেখানে ছিল সেখান থেকে একটু সরে গিয়ে হুজুর বলছেন, আবি তো ইহাতে, ওইদিকে হাত দিয়ে ইশারা করে বলছে, আবি তো ইহাতে, একটু আগে তো এখানেই ছিল। মানে সুবহানাল্লাহ, একটু আগে তো এখানেই ছিল। এখন পুলিশরা মনে করছে আসলে তো একটু আগে মনে হয় এখানে ছিল, তাহলে মনে হয় আশেপাশে কোথাও চলে গেছে, তাড়াতাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন, আর উনি এই পাশ দিয়ে চলে গেছেন। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহর সাথে যখন মুনাজারা করছে, খাবারের জন্য আগে খাবারের জন্য সবাইকে বসিয়েছেন। তো খাবারে উলামায়ে কেরাম খুব কম খান, বুজুর্গরা খুবই কম খান, দুই একজন ব্যতীত অধিকাংশ বুজুর্গরা খুব কম খান। তো উনি অল্প একটু খেলেন, আর হিন্দু যোগী যে ছিলেন সে তো 2-3 কেজি চাউল খেয়ে ফেলছে। এখন খাওয়ার পরে একটা ঢেক দিয়ে বলছে যে, হুজুর আপনার সাথে কি মুনাজারা করবো, আপনি খাওয়াই তো পারলেন না, আপনি খাওয়াই তো হেরে গেলেন, তাহলে মুনাজারা করবো কিভাবে? বলছিলাম উলামায়ে কেরাম সরল হন, সাদা সিধা হন, কিন্তু বোকা হন না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে, যদি খাবারে যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে মহিষের সাথে গিয়ে প্রতিযোগিতা করো, গরুর সাথে গিয়ে প্রতিযোগিতা করো, কারণ তোমার থেকে গরু অনেক বেশি খায়, তোমার থেকে হাতি অনেক বেশি খায়, আমার সাথে প্রতিযোগিতা করার দরকার নাই। আমার উস্তাদ শুনিয়েছিলেন যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন যে, যদি খাওয়ার প্রতিযোগিতা করা, খাওয়াই কম্পিটিশনে এগিয়ে যাওয়া, এটা কোনো মানুষত্বের কোনো ক্রেডিট হতে পারে না, মানুষের কোনো বড়ত্ব হতে পারে না। মানুষের ক্রেডিট তো না খাওয়ার মধ্যে। আমি কাসেম নানুতুবিকে এক ঘরের মধ্যে 1 মাস রেখে দেওয়া হবে, আর তোমাকে 1 মাস এক ঘরের মধ্যে রেখে দেওয়া হবে। খোদার কসম করে বলতে পারি, আমাকে 1 মাস পরে কোনো খাওয়া দেওয়া হবে না, পানি দেওয়া হবে না। আমি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির চেহারা যেমন আছে এরকম উজ্জ্বল থাকবে, কোনো ফ্যাকাশে হবে না, আমার কোনো কিছুই হবে না, আমার শরীর যেমন আছে ঠিক তেমনি থাকবে। বলে সুবহানাল্লাহ। আর তুমি 1 মাস কেন, 1 সপ্তাহে তুমি মরে একেবারে শেষ হয়ে যাবে, পচে গলে নিঃশেষ হয়ে যাবে। এটা কেন? বলছে আমি তো খাই সুন্নাতের কারণে, খাওয়া রসুলের কি সুন্নাত। কিন্তু আমি যখন জিকির করি, আল্লাহর জিকির করি, আল্লাহর তিলাওয়াত করি কোরআনের, তখন আল্লাহ পাক এমন একটা অমীয় স্বাদ আমাকে পান করান, যার কারণে আমার ক্ষুধা, আমার আর পানির যে পিপাসা এটা থাকে না, আল্লাহ পাক আমার ক্ষুধা নিবারণ করে দেন। সুন্নাতের জন্য আমি খাই। এই কথাটা কবি বলেছেন, যিকরুকাল পাহাড়ের। এরপরে যখন মুখে পানি দেয়, এই পানি দেয় কেন? এর রহস্য হলো, মুখে পানি দিয়ে দেখে পানির স্বাদ ভালো আছে না নাই। যখন নাকে পানি দেওয়া হয় তখন দেখে যে এই পানির ঘ্রাণ ভালো আছে না নাই। কি বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই 3টা গ্রুপ পানি আমি রেখেছি। ও বান্দা, হাতে নিয়ে দেখলা পানির কালার ঠিক আছে, মুখে নিয়ে দেখলে পানির স্বাদও ভালো আছে, নাকে নিয়ে দেখলে পানির ঘ্রাণও ভালো আছে। পানির এই 3 গুণ যখন ভালো থাকবে, ঠিক থাকবে, তখন ওই পানি দিয়ে যখন আমার ফরজ বিধান, যখন ওযু করবে, মুখমণ্ডল যৌত করবে, ওই যৌত করা আমি আল্লাহ পাক তোমার ওযু কবুল করে আমি সব দান করে দিব। ঠিক তদ্রূপভাবে মনের সম্পদের একটা কালার আছে। আর তুমি যে সম্পদ উপার্জন করছো, এই সম্পদেরও একটা কালার আছে, এই সম্পদেরও কিন্তু একটা রং আছে। এই সম্পদের রং হলো হালাল ভাবে উপার্জন করা, এই সম্পদের কালার হলো হালাল ভাবে উপার্জন করা। হালাল ভাবে যখন উপার্জন না করে অবৈধ পন্থায় উপার্জন করে, অবৈধ পন্থায় রিজিক যখন তার পেটের মধ্যে যায়, পানির স্বাদ নষ্ট হয়ে গেলে যেমনি ভাবে পানিকে ওযু করলে ওযু হয় না, কোন ওযু হয়? পানির স্বাদ নষ্ট হয়ে গেলে, গ্রাম নষ্ট হয়ে গেলে, পানির কালার নষ্ট হয়ে গেলে যেমনি ভাবে ওযু করলে ওযু হয় না। ও
বান্দা তোমার মালের সম্পদের কালার যখন নষ্ট হয়ে যাবে, হারাম উপার্জনের দ্বারা যখন তার স্বাদ ঘ্রাণ নষ্ট হয়ে যাবে, যতই দ্বারা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওই হারাম উপার্জনের দ্বারা মালের কালার নষ্ট হওয়ার কারণে একটা দিও তোমার ফরজ বিধানগুলি আদায় হবে না। আদায় হবে? ওই সম্পদ দিয়ে তুমি যে আহার করেছো, এই আহারের দ্বারা তোমার অন্তরটাও আল্লাহ পবিত্র করবেন না। পবিত্র হবে? পানি যেমনি ভাবে তার গুণ নষ্ট হয়ে গেলে ওযু হয় না, ঠিক তখন ভাবে মালের কালার নষ্ট হয়ে গেলেও ওই মাল দিয়ে তোমার অন্তর পবিত্র হবে না। ওই মাল দিয়ে খেয়ে ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে না। তোমার পাওয়া যাবে? আমার বন্ধুরা এই কারণে পানির সাথে তুলনা করেছেন। আমাদের বড়রা দুনিয়াকে মরা গরুর সাথে তুলনা করেছেন, আল্লাহ পাক পানির সাথে তুলনা করেছেন দুনিয়ার সম্পদকে। আর আমাদের বড়রা বলেছেন, যদিও অনেকে হাদিস বলেন, এটা আসলে এটা হাদিস নয়, এটা হলো বড়দের কথা, একটা উপমা। আর দুনিয়া কি ফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরুর ন্যায়, মরা মরির ন্যায়। আর এটাকে যারা অন্বেষণ করে, এটাকে অন্বেষণ করে একমাত্র কুকুর। অতালিবুহা কিলাবের ভোটটা হলো কুকুর। গরু যদি মরে যায়, এটা খায় কিসে? কুকুরে খায় না? কিসে খায়? কুকুরে খায়। তাছাড়া শিয়ালও খায়। মাশাআল্লাহ, শুধু কি কুকুরে খায়? শিয়ালও খায়, শকুনেও খায়। মাশাআল্লাহ, সবটাই বলেছে। শকুনেও খায়, কুকুরেও খায়, আবার কিসে খায়? শকুনেও খায়। তাহলে এই উপমার মধ্যে শুধুমাত্র কুকুরের কথা কেন বললেন? প্রশ্ন আসে না? আসে কিনা? প্রশ্ন আসে না? কুকুরের কথা কেন বললেন? শকুনের কথা তো বলেননি, শিয়ালের কথা তো বলেননি। কুকুরের মধ্যে কিছু গুণ রয়েছে, কুকুরের মধ্যে কিছু গুণ রয়েছে। এই গুণগুলো যখন মানুষের মধ্যে চলে আসে, তখন ওই মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো ব্যবধান থাকে না। কুকুরের মধ্যে যে গুণগুলো রয়েছে, এই গুণ যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, তো মরা গরু যেরকম নাপাক, ওই ব্যক্তির জন্য দুনিয়াটাও এরকম নাপাক হয়ে যায়। এখন কুকুরের মধ্যে কি রয়েছে? কুকুরের মধ্যে এক নম্বর হলো মরা গরু। এটা দেখবেন শিয়ালে খায়, কিন্তু তার একটা খাওয়ার টাইম টেবিল আছে। আছে না নাই? শকুনে খায়, তার একটা টাইম টেবিল আছে। শিয়ালে খায়, তার একটা টাইম টেবিল আছে। 24 ঘন্টা কিন্তু খায় না। শিয়ালে রাতের বেলা খায়, দিনের বেলা খায়, গন্তব্য স্থানে চলে যায়। শকুনে দিনের বেলা খায়, রাতের বেলা তার গন্তব্য স্থানে চলে যায়। কিন্তু কুকুরের খাওয়ার কোনো টাইম টেবিল নাই। আছে? রাতেও খায়, দিনেও খায়, যখন খুশি তখন খায়, 24 ঘন্টায় খেতে থাকে। ঠিক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, দুনিয়া উপার্জন করা ভালো, দুনিয়া উপার্জন করতে আল্লাহ পাক বলেছেন, কিন্তু দুনিয়া উপার্জন করে, রাতেও করে, দিনেও করে। দুনিয়া উপার্জন করে, 24 ঘন্টা দুনিয়ার পেকে থাকে। নামাজও নাই, রোজাও নাই, মা বাবার খেদমত নাই, তারা খুশির হক আদায় করার মধ্যে নাই, আত্মীয় স্বজনের যে হক রয়েছে এটাও আদায় করে না, আল্লাহর যে বিধান রয়েছে এটাও পালন করে না। শুধু তার দুনিয়া দুনিয়া দুনিয়া, 24 ঘন্টা দুনিয়ার মধ্যে সে লিপ্ত থাকে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যারা এমনি ভাবে 24 ঘন্টা দুনিয়ার পিছনে চলতে থাকে, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের হক গুলো নষ্ট করে, ওই ব্যক্তির মধ্যে আর ওই কুকুরের মধ্যে কোনো ব্যবধান থাকে না। বুঝতে পারলেন? তাহলে এক নম্বর কারণ হলো যে কুকুরেও খায়, শকুরেও খায়, শিয়ালেও খায়, কিন্তু এর মধ্যে শুধু
ফিসবিল্লাহ ঠিক তদ্রুপভাবে মানুষ যখন সব কিছু বাদ দিয়ে দুনিয়ায় করতে থাকে তো তার মধ্যে আর কুকুরের মধ্যে ব্যবধান থাকে না। 2 নম্বর কারণ হলো কুকুরের সাথে তুলনা দেওয়া। কুকুরে দেখবেন তার থেকে আরো 20 নম্বর হবে একটা গরু সে পেয়েছে, সে একা খেতে চাইবে, কাউকে কাছে আসতে দেবে না। দেখেছেন আপনারা, একটা কুকুর আসবে দেখবেন দৌড়াবে। একটা গরু মারা পেয়েছে, শকুন যখনই গরুটা দেখেছে, শকুনদেরকে এলান করে দিয়েছে, ঘোষণা করেছে ওই দেখো খাবার পেয়েছি। শিয়াল যখন একটা মরা গরু দেখে, যখন শিয়াল ছাড়া শিয়ালদেরকে হুক্কা গুরু করে ডাক শুরু করে দেয়, আজ সবাই মিলে আমরা খাই, এবার যাই কিনা। কিন্তু এই 20 গুণ বড় একটা গরু শকুন অন্য সাথী ভাইদেরকে খবর দেয়, শিয়াল অন্য সাথী ভাইদেরকে খবর দেয়। কিন্তু কুকুরে যখন দেখে একটা গরু তার থেকে আরো 20 গুণ বেশি, তার 20 ভাগের 1 ভাগ সে খেয়ে শেষ করতে পারবে না, এটা সে জানে। তারপর তার সহজাতি অন্য একটা কুকুরকে যখন দেখে, সে এটা শুনতে পারে না, তাকে আগে দাবড়ানি দেয়, ঠিক না? আগে খাওয়া দিয়ে তাকে দৌড়ায়। এই সমাজের মধ্যে এমন ভাইয়ের নাই যে ভাই বাবা মারা গেছে, বোনরা রয়েছে, বোনরা এসেছে, ভাই আমাদের সম্পত্তি দিয়ে দাও। ভাই বলে না না, তোমাদেরকে দিতে পারবো না, বেড়াতে আসবো না, বেড়াতে আসবে আমাদের আমার বাড়ি, সম্পদ কিসের জন্য? ছোট ভাই এসেছে, ভাই তুমিও যেমনি ভাবে বাবার সন্তান, আমিও তেমনি ভাবে বাবার সন্তান, তোমার ভাগ তুমি নিয়ে নাও, আমার ভাগ তুমি আমাকে দিয়ে দাও। বড় ভাই জবাব দেয়, বাবা অসুস্থ ছিল, বাবা ট্রিটমেন্ট করেছে, আমি সুস্থতার জন্য টাকা খরচ করেছি, তুমি কোথায় ছিলে, এখন তোমাকে সম্পদ দেওয়া হবে না। এমন ভাই আছে না নাই? এমন ভাইয়ের সমাজ অভাব নাই। তাহলে সব সম্পদ এই ভাই একা দিতে চায়, বোনদেরকে মাহরুম করতে চায়, ছোট ভাইদেরকে মাহরুম করতে চায়। তো যখন এই সব সম্পদকে একা খেতে চায়, ভাইদেরকে দিতে চায় না, বোনদেরকে দিতে চায় না, রাস্তার কাজের জন্য টাকা এসেছে, এটা একা দিতে চায়, রাস্তা করতে চায় না, যার পরে দেখবেন 1 বছর পরে রাস্তা চলটা ধরে উঠে যায়। এবার আসে না এমন রাস্তা বাংলাদেশে? এগুলোর মাল এসেছে, সব একা খেতে চায়, রিলিফের চাউল এসেছে, সব একা খেতে চায়। তো ওই ব্যক্তির মধ্যে আর কুকুর যে একা খেতে চায়, তার মধ্যে কোনো ব্যবধান নাই। এবার আছে, এজন্যই ওরা কুকুরের সাথে তুলনা দিয়েছেন। যেই মানুষটা যে এত সম্পদ জানে সে একা খেতে পারবে না, তারপরও যে একা খেতে চায়, তো ওই তার দৃষ্টান্ত হলো ওই কুকুরের মতো। যে কুকুর যেমনি ভাবে সে জানে যে 20 ভাগে 1 ভাগ আমি খেতে পারবো না, তারপরও সে অন্যকে আসতে দেয় না। তো এই ভাইয়ের দৃষ্টান্ত হলো ঠিক কেমন? এটা 2 নম্বর কুকুরের সাথে নেই। 3 নম্বর কারণ হলো কুকুরের সাথে তুলনা দেওয়া। দেখেন শকুন যে মরা গরু খায়, সে গোস্ত খায় না হাড্ডি খায়? শুধু গোস্ত খায়। শুধু কি খায়? গোস্ত খায়। শিয়ালে শুধু গোস্ত খায় না হাড্ডি খায়? শুধু গোস্ত খায়। শিয়ালে কি খায়? শুধু গোস্ত খায়। কিন্তু কুকুর শুধু গোস্ত খায়? গোস্ত খায়, হাড্ডিও খায়। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল কুকুরে যেটা খাবার সেটা খায়, যেটা না খাওয়ার সেটাও খায়। শকুনে যেটা খাওয়ার বস্তু গোস্ত এটা খায়, যেটা খাওয়ার জিনিস নয়, হাড্ডি খাওয়ার জিনিস নয়, এটা খায় না। শকুন যেটা খাওয়ার সেটা খায়, যেটা খাওয়ার না সেটা খায় না। কুকুরে যেটা খাওয়ার জিনিস সেটাও খায়, যেটা না খাওয়ার জিনিস সেটাও খায়। এই দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা যেটা খাওয়ার বস্তু সেটাও খায়, যেটা না খাওয়ার বস্তু সেটাও খায়, তাহলে হুজুর না খাওয়ার বস্তু কি? না খাওয়ার বস্তু হলো হারাম। হারাম জিনিস খাওয়া যাবে? وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
ক্রেতা কিনাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, এটা খাবার জিনিস না। আপনাদের এলাকায় মাসাল্লাহ নাই কেউ খায় না, অকাত্য মানে অনেকে খায়, এটা তো খাবারের বস্তু না, তারপরে খায়। সুদ খাওয়ার বস্তু না, ঘুষ খাওয়ার বস্তু না, মরা গরু খাওয়ার বস্তু না, শুকর খাওয়ার জিনিস না, কুকুর খাওয়ার জিনিস না। যে মানুষেরা খাবারের যেটা আল্লাহ পাক হারাম করেছে এটা বান্দাদের জন্য খাবার না, বান্দাদের জন্য আল্লাহ পাক তো মাশরাফুল মাখলুকাতের জন্য সবথেকে পিওর জিনিস, সবথেকে সলিড, সবথেকে সুন্দর, সবথেকে পবিত্র হালাল বস্তুকে আল্লাহ পাক মানুষের খাবার বানিয়েছেন। এই আশরাফুল মাখলুকাত মানব জাতি যখন আল্লাহ পাকের এই হালালকে উপেক্ষা করে যখন হারাম, যেটা তার জন্য খাবারের বস্তু ছিল না, সুদ তার জন্য খাবারের বস্তু ছিল না, ঘুষ তার জন্য খাবারের বস্তু ছিল না, অন্যর আয় ছেড়ে ফসল লাগিয়ে সেটা খাবারের বস্তু তার ছিল না, এতিমের মাল আত্মসাৎ করে খাওয়া এটা তার জন্য খাবারের বস্তু ছিল না, রাস্তার টাকা সরকার বরাদ্দ করেছে 3 কোটি, সেখান থেকে 1 কোটি পকেটে ভরে নিয়ে এটা তো খাবারের বস্তু ছিল না। এটা যারা খায়, কুকুর যেভাবে যেটা খাবার সেটাও খায়, যেটা না খাবার সেটাও খায়। মানুষ যদি কোনো মানুষ যেটা খাবার হালাল বস্তু এটাও খায়, যেটা না খাবার বস্তু হারাম জিনিস সেটাও যদি খায়, ওই কুকুরের মধ্যে আর মানুষের মধ্যে কোনো ব্যবধান থাকে না। ঠিক না? এই 3 কারণে কুকুরের সাথে মানুষকে তুলনা দেওয়া হয়েছে। যদিও মরা জিনিস অন্য জিনিস খায়, কিন্তু কুকুরের মধ্যে এই 3টা খারাপ স্বভাব রয়েছে। এই স্বভাব যদি মানুষের মধ্যে চলে আসে তো ওই মানুষটা আর কুকুরের মধ্যে ব্যবধান থাকে না। এখন কুকুরের গুণ কি আমাদের মধ্যে আসবে নাকি বাদ দিতে হবে? কুকুরের গুণ কি, কুকুরের যে স্বভাব আছে এগুলোকে আমাদের মধ্যে আনা যাবে? আনা যাবে না। আল্লাহ পাক আমাদের এগুলোকে পরিহার করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক আমাদের বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ জাতি, বলে আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবো, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবো। আপনারা অনেকে হজে গিয়েছেন না? হজে গেছেন না? এখানে কেউ হজে গেছেন অনেকে, মাশাআল্লাহ। হজে গিয়ে মক্কা মদিনায় দেখতেন যে বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় লেখা আছে উযকুরুল্লাহ লা তানসু যিকরাল্লাহ, যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলো না। এটা আরবি শব্দ, যে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি সুবহানাল্লাহ বলতে থাকো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে থাকো, বেশি বেশি আল্লাহু আকবার বলতে থাকো। যতবার বলবা ততবার আল্লাহ পাক জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবেন। আর বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তো বানিয়েছেন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে। আজকে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নিগৃহীত, মার খাওয়া জাতি আমি যদি বলি কোনটা, কি বলেন কোনটা দেওয়া আসবে? দেওয়া আসবে মুসলমান। অথচ এই মুসলমান জাতি তো ছিল সব থেকে শ্রেষ্ঠ জাতি। এই মুসলমান তো অর্ধজাহান শাসন করেছে। এই মুসলমানের কর্তব্য ছিল, এই মুসলমানের পদক এসেছিল একজন রাখাল। মরুভূমিতে রাখালগিরি করেছে, বকরি চড়িয়েছে, গরু চড়িয়েছে। সেই রাখালকে দিয়ে আল্লাহ পাক অর্ধজাহানের শাসন করিয়েছেন কিনা? কেন করিয়েছেন? এই কোরআনের সংস্পর্শে আসার কারণে। আল্লাহ পাক যেই টার্গেটে তাকে তৈরি করেছে, এই টার্গেট অনুযায়ী জীবনকে সাজানোর কারণে আল্লাহ পাক রাখাল করেছেন। কিন্তু ওই রাখালের থেকে আল্লাহ পাক তাকে দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছেন। আগে পর্যন্ত যদি এই কোরআনকে আমরা বুকে ধারণ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বাদশাহী প্রদান করে দিবেন। আমরা ছেড়েছি, আমাদের কপাল পুড়ে গেছে। আমরা ছেড়ে দিয়েছি কোরআনকে। আমি যদি জিজ্ঞাসা করি আমাদের এই এখানে কোরআন কয়েকজন পড়তে পারেন, কিছু হাত উঁচু করবেন। এরপরে যদি বলি বিশুদ্ধভাবে কয়েকজন হাত উঁচু করতে পারেন, হাত উঁচু করেন, কি মানে হাতকে আরো বাড়বে না কমে যাবে? যদি বলি বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন, এর অর্থ কয়েকজন বোঝেন? হাত বাড়বে না আরো কমে যাবে?
তাহলে কমে যাবে। হতভাগা আমরা যে এই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের কপাল পড়ে গেছে। এই কোরআনকে যদি আমরা ধরতে পারি, আমাদের কপাল আবার জোড়া লেগে যাবে। কি বলে, কপাল জোড়া লাগাতে চাই কি চাই না? কি দিয়ে জোড়া লাগাতে হবে? সুপারগুলো দিয়ে? সুপারগুলো দিয়ে জোড়া লাগানো যাবে না, জোড়া লাগাতে হবে এই কোরআন দিয়ে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এটাই মূল টার্গেট। যখন এই ইবাদত করবে, বান্দার যে চাহিদা রয়েছে, যে রিজিক রয়েছে, এই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কুদরতি ভাবে করে দিবেন। বলে সুবহানাল্লাহ। শুধু রিজিকের অর্থ কি? আমরা বলি কি রিজিক মানে খাওয়া। এখানে হুজুর বসে আছেন, উলামায়ে কেরাম বসে আছেন, রিজিকের অনেক ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। আমার কাছে সব থেকে ভালো ব্যাখ্যা মনে হচ্ছে যেটা, সেটা হলো রিজিকের অর্থ হলো মানুষের জীবনের সকল চাহিদা। মানুষের জীবনের সকল চাহিদাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন যদি মানুষ আল্লাহ পাকের যে বাজানোর টার্গেট, এই টার্গেট অনুযায়ী দিকে চলতে থাকে। বলে সুবহানাল্লাহ। জীবনের চাহিদা কি? জীবনের চাহিদা হলো ভালো খাবার খাওয়া, এটা জীবনের চাহিদা। ভালো বাড়ি বানানো জীবনের চাহিদা। ভালো গাড়িতে চলা জীবনের চাহিদা। সুন্দরভাবে সন্তানদেরকে লালন পালন করা, এটা জীবনের চাহিদা। ভালো পোশাক পরা, এটা জীবনের চাহিদা। আল্লাহ পাক বলেন, বান্দারে, যখন তুমি আমার ইবাদত করবে, আমার হুকুম মতো চলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত চাহিদাকে আমি আল্লাহ পাক মিটিয়ে দিব। আমরা রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে খাটি কেন? 2 মুঠা ভাতের জন্য, ভালোভাবে জীবন যাপন করার জন্য, সুখে থাকার জন্য। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু কর্মসূচি দিয়েছেন, কিছু প্ল্যান দিয়েছেন। ইঞ্জিনিয়াররা প্ল্যান করে না? ব্যবসায়ীরা বিভিন্ন প্ল্যান করে যে আমার ব্যবসাটা এইভাবে যদি আমি আগাতে থাকি, আমার ব্যবসা ডেভেলপ হবে, আমার ব্যবসা উন্নতি হবে, আমার ব্যবসায় বেশি আমি লাভ করবো, লাভবান হবো। এইভাবে ইনভেস্ট করলে, এখানে ইনভেস্ট করলে আমার ব্যবসায় অল্প পুঁজিতে আমি বেশি লাভবান হয়ে যাবো। এইভাবে প্ল্যান করতে থাকে। ঠিক আল্লাহ পাকও বান্দাদেরকে কিছু প্ল্যান দিয়েছেন। আজকে আমি এই আলোচনা এই করে ইনশাআল্লাহ শেষ করবো যে কোন কোন প্ল্যান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর কোন কোন প্ল্যান অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজালে, আমরা চললে, আমরা আমাদের রিজিকের অভাব থাকবে না, আমাদের দুনিয়াও বলে যাবে, আমাদের আখিরাতও বলে যাবে। তোরা আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তোরা রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করেন। বেশি আলোচনা করবো না, এই পয়েন্টগুলো বলে ইনশাআল্লাহ শেষ করবো। সারা রাত বয়ান করলাম, এরপরে সকালে জিজ্ঞাসা করলাম কেমন বয়ান করেছে? ওদের সাংঘাতিক বয়ান করেছে। ওদের বক্তাকে, বক্তাও সাংঘাতিক। ওদের কি বয়ান করেছে, কি বয়ান করেছে এটা তো মনে নেই। কেউ আছে না? নাই। আমরা কিছু নিয়ে যেতে পারি, সেই ইনশাআল্লাহ সেই আলোচনাই আমরা করবো। আল্লাহ পাক আমাদেরকে মনে রাখা, আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক কি কর্মসূচি আমাদেরকে দিয়েছেন যে আমাদের দুনিয়াও বলে যাবে, আখিরাতে বলে যাবে। এই কর্মসূচির 1 নম্বর হলো আল্লাহ পাক সূরাতুল তাহার মধ্যে 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হাবিব আমার, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করুন, আপনার পরিবার পরিজনকে নামাজে তালকিন করুন, নামাজের হুকুম করুন। ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপর অটল থাকুন, অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, ও আমার হাবিব, আপনার কাছে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তো আপনাকে রিজিক দান করি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম হলো মুত্তাকিনদের জন্য। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রিজিকের নামাজের পরেই
সমস্ত মুফাসসিরিনে কেরামগণ বলেন যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দি করবে, আল্লাহ পাক ওই বান্দার নিজ জিম্মায় রিজিকের জিম্মাদার হয়ে যাবে। আর সুবহানাল্লাহ, রিজিকের জিম্মাদার যদি আল্লাহ হয়ে যায়, তোমার আর টেনশন আছে? আর টেনশন থাকবে? প্রধানমন্ত্রী যদি বলে তোমার সব দায়িত্ব আমার, তোমার আপনার আর টেনশন থাকবে? একবার ফ্যানের ঘরে ফ্যান দিয়ে রাত্র দিন ঘুমাতে থাকবে, আমার তো আর কোনো চিন্তা নাই, আমার শিক্ষার কোনো চিন্তা নাই, আমার সন্তানের শিক্ষার দায়িত্ব সব প্রধানমন্ত্রীর, আমার অসুখের কোনো চিন্তা নাই, অসুখ হলে সব চিন্তার ব্যবস্থা উনি করবেন, আমার বিপদ আবার সব সলভ করার দায়িত্ব তার। তুমি না টেনশন থাকবে? কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দা তুমি নামাজ আদায় করো, নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা দান করে দেব। রোজা আমরা তো নামাজ পড়ি কিন্তু অভাব তো যায় না, নামাজ পড়ি অভাব তো যায় না, কিন্তু আমরা নামাজ পড়ছি কেমন নামাজ পড়ছি? আমাদের নামাজ কি নামাজের মতো নামাজ হচ্ছে? সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, একটা উড়ন্ত পাখি এসে গায়ে পড়েছে, সে কি একজন মানুষ নাকি একটা গাছ টের পায় না। আমরা নামাজ একবারে পাশে দুলি, একটার পাশে দুলি, একটা মশা যদি আসে এত জোরে তা বলছি পাশের লোকের নামাজ ভেঙে যায়, উপদ্রব হয়ে যায়। এমন নামাজে আসে না নাই? নামাজ পড়ছে, একটা আসার উপরা দিয়েছে নামাজের শেষে, হুজুর আপনার নামাজ 3 রাকাত হয়েছে। তাহলে আপনি কিভাবে বুঝলেন? বলে হ্যাঁ আমি শিওর আপনার নামাজ 3 রাকাত হয়েছে। তো বলছে তুমি এত কনফার্মের সাথে কিভাবে বলছো, একিনের সাথে? হুজুর আমার দোকান হলো 4টা। কয়টা দোকান? 4টা দোকান। তো আমি যখন জোরে নামাজ পড়ি, এক এক রাকাতে আমি এক এক দোকানের হিসাব শেষ করি, তো আমি আজকে 3 দোকানের হিসাব শেষ করেছি, সুতরাং আপনার নামাজ হচ্ছে 3 রাকাত। আমার একটা হিসাব থেকে গেছে। এর এমন আছে না নাই? দেখেন দুনিয়ার যত কোনো চিন্তা নামাজ আপনার নামাজে আগে নাই, কিন্তু নামাজে যেই দাঁড়িয়েছেন সেই চিন্তা চলে আসে। 10 বছর আগে বন্ধুর সাথে গিয়েছিলাম কোথায়, সেই চিন্তা চলে আসে। এবার আসে না নাই? আসে না? আপনি দিদির কথা মনে চলে আসে, খেত খাবারের কথা নামাজের ভিতর চলে আসে। কারণ হলো নামাজ হলো সব থেকে শ্রেষ্ঠ ইবাদত, ইমানের পরে সব থেকে দামি ইবাদত কি? নামাজ। এই নামাজকে বিনষ্ট করার জন্য এক দল শক্তিশালী শিক্ষিত সুদক্ষ শয়তান মোতায়েন করা হয়েছে, শয়তানদের একটা কি যে নামাজকে কিভাবে নষ্ট করা যায়। কারণ এই নামাজ যদি ভালো হয়ে যায় ওই মানুষের জীবনটাও ভালো হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে যার তাওহীদ ধরে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে যার নামাজ ভালো হয়ে যাবে, যার নামাজ ঠিক হয়ে যাবে, এই নামাজই তাকে যাবতীয় সমস্ত অশ্লীল এবং পাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এখন এই নামাজের মতো নামাজ আমাদের হতে হবে, নামাজের মতো নামাজ আমাদের হতে হবে। নামাজের মতো নামাজ যদি হয়ে যায় আমার দ্বারা গুনাহ হবে না। নামাজের মতো যদি আমার নামাজ হয়ে যায় আমার দ্বারা চুল হবে না। নামাজের মধ্যে যদি নামাজ আমার হয়ে যায় আমার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব হবে না। নামাজের মধ্যে যদি নামাজ আমার হয়ে যায় আমার দ্বারা মানে ভেদাল দেওয়া সম্ভব হবে না। নামাজের মতো নামাজ যদি আমার হয়ে যায় আমার দ্বারা ওজনে কম দেওয়া সম্ভব হবে না। নামাজের মধ্যে যদি নামাজ হয়ে যায় গোপনে ঘোরা করার ক্ষমতা আমার থাকবে না। বলে সুবহানাল্লাহ। এখন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা আল্লাহকে না দেখলে আল্লাহ তাকে দেখেন কিনা। আল্লাহ নবী বলেন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা যখন তুমি আল্লাহর সামনে ইবাদত করবে তখন তুমি চিন্তা করবে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতেছো এইভাবে ইবাদত করবে। আর এতটুকু যদি সম্ভব না হয় তাহলে মনে করবে আমি আল্লাহকে না দেখলে আমার আল্লাহ তো আমাকে দেখে। আল্লাহ আমাকে দেখেন না, এই চিন্তা করে বান্দা যখন নামাজ পড়তে থাকে, প্র্যাকটিস করতে থাকে তো বারবার মন চলে যায় দিলের মধ্যে, মন চলে যায় খেতের
মধ্যে, মন চলে যায় দোকানে, মন চলে যায় ব্যবসার মধ্যে, মন চলে যায় বিবির কাছে, আবার ফিরে আসে, সাথে সাথে আবার ফিরে আসে। তো যখন বান্দা বারবার এরকম ফিরে আনতে চেষ্টা করবে, আল্লাহ পাক বান্দা একাগ্রতার সাথে নামাজ পড়লে যেই সব হলো, আল্লাহ পাক তাকে সেই সব দান করবেন। সুবহানাল্লাহ। আর বিশ্বাস শয়তান যখন দেখে এত কষ্ট করে নামাজের মধ্যে মন নিয়ে যায়, এখানে সেখানে আবার নিয়ে আসে, একে পরিপূর্ণ আল্লাহ সব দিয়ে দিচ্ছেন, তো আমার খামাখায় এখানে সময় নষ্ট করে আর লাভ আছে? তোমার শয়তানের লাভ আছে সময় নষ্ট করে? শয়তান আপনাকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাবে, কারণ তাকে তো আল্লাহ সব দিয়ে দিচ্ছেন, সে তো ফেল করে যাচ্ছে। তো তখন তার নামাজ ভালো হয়ে যাবে, তার নামাজ ঠিক হয়ে যাবে। এরপরে এই নামাজই তাকে সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক দান করেন। আমার বন্ধুরা, নামাজ এত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী যখন মুমূর্ষ অবস্থায় মসজিদে যেতে পারছেন না, মসজিদ নববীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপর হাত দিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপর হাত দিয়ে নবীজি মসজিদে পা ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছেন। তারপরে আল্লাহ নবী নামাজ ছেড়ে দেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, দুনিয়া একেবারে শেষ মুহূর্ত, অন্তিম মুহূর্ত, ওসিয়াত করে যাচ্ছেন, মানুষ জীবনের সব থেকে দামি কথাগুলো মৃত্যুর সময় বলে যায়। ঠিক কিনা? মৃত্যুর সময় আজেবাজে কথা বলে, মৃত্যু হয়ে যাচ্ছে, এখন ওসিয়াতের মধ্যে বলে আমার এতিম সন্তানগুলো রয়েছে, বড় ভাই যে আছে, তুমি এদের লালন পালন করো, আমার মাল সম্পদ গুলো ভালোভাবে বন্টন করো, মাদ্রাসায় মসজিদে, এরকম মোটা মোটা কিছু কথা বলে যায়। তো আল্লাহ নবী একেবারে মুমূর্ষ অবস্থায় জীবনের শেষ কথাটা কি বলেছেন, এটাও আমাদের জন্য সংরক্ষিত রয়েছে। আল্লাহ নবী বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মান কাদারা, খবরদার খবরদার, দুনিয়ায় যত বিপদ আপদ আসুক, বালা মুসিবত আসুক, যতই পেরেশানি আসুক, যতই ব্যস্ততা আসুক, নামাজকে কখনো ছাড়বা না। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা রয়েছে, তোমাদের কাজের বুয়া যারা রয়েছে, তোমাদের গাড়ির ড্রাইভার যারা রয়েছে, তোমার কর্মচারী যারা রয়েছে, খবরদার তাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। এটা নবীজির জীবনের শেষ কথা ছিল, কত বড় গুরুত্বপূর্ণ। তো বলছিলাম একটা কথা বলে শেষ করা যাবে না। তো এক নম্বর বলছিলাম রিজিক বৃদ্ধি হওয়া। রিজিক বৃদ্ধি হওয়ার এক নম্বর আমল কি? নামাজ। এক নম্বর আমল কি? সবক হচ্ছে এখানে, আমরা মনে রাখতে হবে। আমি আবার জিজ্ঞাসা করবো যে কোন কোন কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন, যে কর্মসূচি করলে দুনিয়াও আমার ভরে যাবে, দুনিয়াতে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন, আখিরাতে আল্লাহ পাক আমার জন্য জান্নাত তৈরি করে দিবেন। সেই পদ্ধতিগুলোর কর্মসূচির এক নম্বর কি? নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। দুই নম্বর পদ্ধতি হলো ইস্তেগফার। দুই নম্বর কর্মসূচি কি? ইস্তেগফার। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসেছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, বৃষ্টি হচ্ছে না, ফসল উৎপন্ন হচ্ছে না, মাটি ফেটে যাচ্ছে, তৌফিক হয়ে যাচ্ছে, পশুর ওলানে ধূল আসতেছে না, আমাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে না, পানি নাই, সব শুকিয়ে গেছে, একটু দোয়া করেন। উনি বললেন বেশি বেশি ইস্তেগফার করুন। আর এক ব্যক্তি এসেছেন, হুজুর আমাদের জন্য একটু দোয়া করুন, আমার কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার জন্য একটু দোয়া করুন, বলে বেশি বেশি ইস্তেগফার করুন। আর এক ব্যক্তি এসেছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন, আমার কোনো সন্তান নাই, আল্লাহ পাক যেন আমাকে একটা নেককার সন্তান দান করেন, বলে বেশি বেশি ইস্তেগফার করুন। আর এক ব্যক্তি এসে, হুজুর আমার মাথা গুজার মধ্যে একটু ঠাঁই নাই, আল্লাহ পাক যেন আমাকে একটু বারো বাড়ানোর তৌফিক দেন, আমার জন্য একটু দোয়া করেন। হুজুর বলেন ইস্তেগফার করুন। একজন উজির একজন দাঁড়িয়েছিলেন পাশে, হুজুর বুঝলাম না, যে আছে তাকেই বলেন ইস্তেগফার করেন, এটা তো বেশি হালুয়ার মতো হয়ে গেল। হালুয়া বিক্রি করে, দেখেন ফুটপাতে অনেকেই হালুয়া বিক্রি করে, দেখেন আপনার মাথার ব্যথা, বলেন হালুয়া খেলে সেরে যাবে, পায়ে ব্যথা হালুয়া খেলে সেরে যাবে, জ্বর হয়েছে, গ্যাস্ট্রিক, আলসার, আমাশা, ক্যান্সার, সব রোগের আনসার হবে হালুয়া। কিন্তু আছে না নাই? আমরা বলতে হুজুর আপনি কি হালুয়া পেয়েছেন? যে আছে সে রোগের শুধু ইস্তেগফার, সে রোগের শুধু কি? ইস্তেগফার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও শুনে রাখো, আমি যেই
প্রেসক্রিপশন দিয়েছি, আমি যে ঔষধের কথা বলেছি এটা আমার প্রেসক্রিপশন নয়, এটা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেসক্রিপশন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে দিয়েছিলেন। আল্লাহ পাক তার প্রেসক্রিপশনে এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন, দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোরআনুল কারীমে তার প্রেসক্রিপশনটা আল্লাহ পাক কোরআনের আয়াত বানিয়ে নাযিল করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন? নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম এই কাছে যখন এই প্রশ্ন করা হয়েছিল, উনি বললেন, ইস্তাগফিরু, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা আস্তাগফিরুল্লাহ বলতে থাকো, তাহলে এক নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন, ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা, তোমার জীবনে যত গুনাহ রয়েছে এই সব গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। এটা হলো তোমার আখিরাত বলে গেল। দুই নম্বর পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করবেন। এই বৃষ্টি শুধু পানি নয়, এই বৃষ্টির সাথে আমাদের রিজিকও নাযিল হয়। এই বৃষ্টির দ্বারা ফসল উৎপন্ন হয়, এই বৃষ্টির দ্বারা গাছে ফল ফুল আসে। এই রহমতের বৃষ্টি আল্লাহ পাক মুসলমানদের দান করবেন। দুই নম্বর পুরস্কার। তিন নম্বর হলো ওয়ায়াজআলুকুম বিআমওয়াল, তোমার যদি সম্পদ না থাকে বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ পাক তোমাকে সম্পদ দান করবেন। চার নম্বর পুরস্কার হলো ওয়ায়াজআলুকুম বিআমওয়ালিন ওয়া বানীন, তোমাকে সন্তান দিয়ে আল্লাহ পাক সাহায্য করবেন। কত নম্বর পুরস্কার? চার নম্বর পুরস্কার। আর পাঁচ নম্বর পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও বান্দা, তোমাকে আল্লাহ পাক ঘর দান করবেন, বাগ বাগিচা দান করবেন, তোমাকে আল্লাহ পাক দুনিয়ায় মাথা গোঁজার মতো সম্মানজনক মাথা গোঁজার ঠাই আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফার করার দরকার আছে না নাই? যত বেশি ইস্তিগফার করব তত বেশি আল্লাহ পাক দান করবেন। এজন্য যতই সময় হয় ইস্তিগফার করা, যতই সময় হয় কি করব? ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, সবচেয়ে ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এটা একটা আযীম ঔষধ, আযীম একটা প্রেসক্রিপশন, যে ইস্তিগফার করলে আল্লাহ পাক দুনিয়াও করে দিবেন, আল্লাহ পাক আখিরাতও বানিয়ে দিবেন। এটা হলো পাঁচ নম্বর প্রেসক্রিপশন। দুই নম্বর কর্মসূচি, দুনিয়ায় রিজিকের অভাব দূর করা, রিজিক বৃদ্ধি হওয়ার দুই নম্বর কর্মসূচি কি? ইস্তিগফার। এক নম্বর কি ছিল? মনে আছে মাশাআল্লাহ। দুই নম্বর কি? ইস্তিগফার। বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলে বিবিকে বলতে পারবো তো ইনশাআল্লাহ। তো রিজিক বৃদ্ধি হওয়ার, সমস্ত চাহিদা পূরণ হওয়ার আল্লাহ পাকের পক্ষ থেকে এক নম্বর প্ল্যান হলো যে নামাজ বাড়িয়ে দিন। আপনার অভাব আছে, আপনি নামাজ বাড়িয়ে দিন, সূরাতুল হাজর নামাজ বাড়িয়ে দিন, নফল নামাজ বাড়িয়ে দিন, নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করুন, দেখবেন আল্লাহ পাক আপনার অভাব পূরণ করে দিবেন। খোদার কসম করে বলি, যে ঘরের মধ্যে নামাজ নাই ওই ঘরের মধ্যে জীবনে রিজিকের অভাব পূরণ হবে না। আমি বলতে পারি হুজুর এত টাকিদের সাথে কসম করে বললেন কিভাবে? আমরা তো দেখি যাদের টাকা পয়সা আছে তাদের রিজিকের অভাব নাই। আপনি খোঁজ দিয়ে দেখেন রিজিক আমি কি বলেছি, চাহিদা পূরণ হওয়া। জিজ্ঞাসা করেন বলবে বেতন কত, বলে 2 লক্ষ টাকা। আপনার তাহলে তো অভাব অনাটন কিছু নাই। বলে না হুজুর অভাব অনাটন আছে, কারণ ছেলের চাহিদা পূরণ করতে পারি না, বিবির চাহিদা পূরণ করতে পারি না, যেই খরচ হয় মাসে গিয়ে দেখি আমার 3 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আছে না নাই? অধিকাংশ ম্যাক্সিমাম 99% এরকম যাদের নামাজ নাই তাদের রিজিকের অভাব দূর হয় না। নামাজ পড়ে গরিব মানুষ ধ্যান চালিয়ে খায়, মসজিদে ইমামতি করে খায়,
মদ যিনি করে এরপরে তাকে জিজ্ঞাসা করেন বলে কেমন আছে হুজুর? আলহামদুলিল্লাহ। দিদিকে গিয়ে জিজ্ঞাসা করেন বলে কেমন আছো? বলবে আলহামদুলিল্লাহ। কিভাবে আলহামদুলিল্লাহ বললেন? যেহেতু ভাই মাত্র 6,000 টাকা আমার 6 মাস বাকি। বলে আছে না নাই? 6 মাস বাকি, 6,000 টাকা বেতন। এরপরেও বলেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ পাক তাকে টাকা দিয়েছেন কম, তার চাহিদা কমিয়ে দিয়েছেন। আর যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন বেশি, নামাজ রোজা নাই, আল্লাহর বিধান নাই, তার সম্পদ বেশি কিন্তু তার চাহিদা দিয়ে উপার্জন করে 2 লক্ষ টাকা, চাহিদা দিয়েছেন আল্লাহ পাক 3 লক্ষ টাকা। এই কারণে অভাব দূর হয় না। এই কারণে নামাজ পড়ুন, আপনার অভাব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই বেশি বেশি ইস্তেগফার করুন, আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিবেন। 3 নম্বর আল্লাহ পাকের কর্মসূচি বলে আমরা ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। 3 নম্বর হলো বেশি বেশি খরচ করা। বেশি বেশি কি করা? খরচ করা, রিজিক বৃদ্ধি হওয়া। 3 নম্বরের প্রেসক্রিপশন কি? আল্লাহ পাকের কর্মসূচি হলো বেশি বেশি খরচ করা। বলে হুজুর টাকাই করে খরচ করবো কিভাবে? সুবাদের প্রশ্ন আসে না? টাকাই নেই, খরচ করবো কিভাবে? বলে খরচ করা অনেক স্কোপ আছে। আপনি এখান থেকে বাজারে যাবেন, আপনার বাইকে যেতে লাগবে আপনার 5 টাকা, অথবা ভ্যানে যেতে লাগবে আপনার 5 টাকা। আপনি একটু হেঁটে যান, হেঁটে গিয়ে ওই 5 টাকা বেঁচে গেল না? এই 5 টাকা আপনি গরিবকে দান করে দিন, মসজিদে দান করে দিন, একটা ফকিরকে দান করে দিন। তোমাদের সুযোগ আছে না নাই? আপনারা এক জায়গায় যাচ্ছেন, সেখানে আপনি বাইকে গেলে 20 টাকা লাগবে, ভ্যানে গেলে আপনার 40 টাকা লাগবে। আপনি ভ্যানে না গিয়ে বাইকে গিয়ে 20 টাকা বাঁচিয়ে ফেললেন। এই 20 টাকা গরিবকে দান করা যায় না? এই দান করেন, খোদার কসম করে বলি, যখন দান করবেন ইনশাআল্লাহ হাদিস আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বরকত দান করে দিবেন। একটা উদাহরণ মনে পড়ে গেল, আপনাদের এখানে চাপকল আছে না, টিউবওয়েল? এই চাপকলে দেখবেন অনেক সময় ওয়াশার যদি নরমাল হয়, সমস্যা হয়, পানি নিচে চলে যায়, পানি ঢালা লাগে, এরপরে পানি আসে। আছে না নাই? দেখেন এরকম। তো এই কলের যখন পানি ছিল না, আপনি একবার পানি দিলেন, এক বদলা পানি তাকে ঢাললেন, তাকে আপনি দান করলেন। এরপরে ওই কল এত পানি দেওয়া শুরু করে, আপনার যত চাহিদা তত আপনি ওই কলের থেকে নিলেন, ওই কলের পানি আর শেষ হবে, ওই কলের পানি আর শেষ হবে। আমাদের সুবহানাল্লাহ। তো ঠিক তদ্রুপ ভাবে দানের ক্ষেত্রটাও ঠিক তদ্রুপ। আপনার শুকিয়ে গেছে, আপনার টাকা নাই, আপনি দিনে 100 টাকা উপার্জন করছেন, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিন। 1 টাকা আপনার ওই শুকনো জায়গায় আপনি পানি ঢেলে দিন, দানের পানি আল্লাহ পাক ওইখান থেকে মুসলমানে বরকতের ভর আল্লাহ পাক আপনার জন্য জারি করে দিবেন। আপনি খরচ করে দেখুন। হযরত রাবিয়া মুফতি রাহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক ঘটনা আপনার প্রসিদ্ধ রয়েছে, যার মধ্যে এসেছে যে উনি একবার ওনার কাজের বস ছিল, উনি বলছে জানাবা আপনার কাছে একজনে 9টা রুটি হাদিয়া দিয়েছেন। 9টা রুটি? 9টা রুটি। উনি বলছে না, এটা আমার না, এটা অন্য কারোর আছে, তাকে দিয়ে দাও। এরপর আবার 9টা রুটি আসছে, বলে গণনা করো কয়টা? বলে দেখো 9টা। বলে না, এটাও আমার না, এটাও দান করে দাও। আবার এসছে, বলে গণনা করো, বলে 9টা, না এটা আমার না। এখন উনি বড় জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আপনি প্রতিবারই আমার না এটা বলেন কিভাবে? আপনি এত কনফিডেন্স আপনার কিভাবে যে আপনি প্রতিবারই একেবারে জিনিসের বলছেন এটা আমার না? তা রাবিয়া মুফতি উনি বলছেন দেখো, সকালবেলা আমার কাছে একটা রুটি ছিল, তো আমি যখন খেতে যাচ্ছিলাম, একটা গরিব একজন ফকির এসে আমাকে বলল কিছু খাবারের জন্য, তো আমি ওটা দান করে দিয়েছিলাম। তো আমার দৃঢ় বিশ্বাস, আমার ইয়াকিন, আমাকে যদি আল্লাহ পাক দেন তাহলে আল্লাহ পাক আমাকে 1টা দিবেন, 9টা দিবেন না, 8টা দিবেন না, আল্লাহ পাক আমাকে 10টাই দিবেন। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ওয়াদা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোন নেকের কাজ করবে, কোন ভালো কাজ করবে, কোন পুণ্যের কাজ করবে, মানুষকে সহযোগিতা করবে, মানুষকে সাহায্য করবে, এতিমকে লালন পালন করবে, কারো খেদমত করবে, নেকের কাজ করবে, একটা নেকের কাজ করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা নেকি দিব না, কমপক্ষে আমি আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে দিব।
বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে 10টা দিবেন। তো ওই কাজের বাবা বলছে, হুজুর জানাবা আমার ভুল হয়ে গেছে, প্রত্যেকবারই 10টা এসেছিল, একটা আমি আমার জন্য রেখে দিয়েছিলাম। আল্লাহু আকবার, কি ইয়াকিন তাদের, কি বিশ্বাস। আপনিও দান করুন, খরচ করেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে, আপনার যেই টাকা খরচ করেছেন, 1 টাকা খরচ করেছেন, আপনাকে আল্লাহ পাক 10 টাকা দিয়ে দিয়েছেন। খরচ করার উত্তম একটা পদ্ধতি আপনাদেরকে বলি, আপনাকে বিরত হচ্ছেন, শেষ করে দিব। খরচ করার উত্তম একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল ইসলামী দাওয়াত বরকাতুল আলিয়া তার কিতাবের মধ্যে এনেছেন, যে সবথেকে সহজ পদ্ধতি হলো, কোনো বেগ পেতে হবে না, কষ্ট হবে না। আপনি বেতন পান মাসে 10,000 টাকা, সেখান থেকে আপনি 10% অথবা 5%, তাও যদি না সম্ভব হয় 2%, আপনি একটা খামের ভিতরে রেখে দিন, যে এই 2% আমি গরিবদের জন্য রেখে দিলাম, এই 1% আমি মেহমানদের জন্য রেখে দিলাম। এইভাবে যখন আপনি করবেন, 1 বছর পরে যখন ওই খামটা আপনি দেখবেন, তখন ওই খামটাই আপনাকে মনে করিয়ে দিবে, না এগুলো তো গরিবের হক। কেউ মনে পড়বে কিনা? আপনার কষ্ট হবে না। দিনে 100 টাকা ইনকাম করেছেন, আপনি প্রত্যেকদিন 2 টাকা আপনি খামের মধ্যে রেখে দেন, তখন দেখা যাবে মাসে আপনার কয় টাকা হয়ে গেল? 60 টাকা হয়ে যাবে না? 60 টাকা হয়ে গেলে এই 60 টাকা তো আপনার না, আপনি তো রেখেছেন গরিবদের জন্য। আপনার দান করতে কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। উনি বলেন, আমার আব্বা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের মুফতি আজম ছিলেন। উনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি, উনার কাছে, উনার গায়ের মধ্যে কয়েকটা খাম ছিল। উনি যে বেতনটা পেতেন, সাথে সাথে উনি বেতনের 5% হোক অথবা 10% উনি ওই খামের মধ্যে রেখে দিতেন। এটা গরিবদের জন্য, এটা মেহমানদের জন্য, এটা আমি করেছি এতিমদের জন্য। এইরকম 1 টাকা 2 টাকা করে দেখা যাচ্ছে বছরের শেষে অনেক টাকা হয়ে যেত। আজীবন এইভাবে উনি দান করতে পারেন, সুবহানাল্লাহ। তাহলে আপনার দেখুন কোনো কষ্ট হবে না। 100 টাকা যে দিনে উপার্জন করে, তার 2 টাকা দিতে কি কষ্ট হয়? অথচ আপনি যখন 1 সপ্তাহ পরে, 1 মাস পরে 60 টাকা দিতে যাবেন, আপনার কিন্তু কষ্ট হবে। কিন্তু প্রত্যেক দিন 1 টাকা 2 টাকা রেখে দিলে আপনার কষ্ট হবে না। এটা হলো দান করার সর্বোত্তম মাধ্যম। এইভাবে যদি আমরা দান করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে দিবেন। আর সব থেকে উত্তম কাজ হলো, দান করার সব থেকে উত্তম জায়গা হলো মা বাবার ক্ষেত্রে কিছু দান করা, মা বাবার ক্ষেত্রে কিছু ব্যয় করা। এর থেকে উত্তম কাজ আমার জানা মতে দুনিয়ায় আর কিছু কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই। কিন্তু আজকে আমরা বড় হতভাগা, আমাদের বইয়ের জন্য 10,000 টাকা ঈদের সময় বাজেট করি, আর মায়ের জন্য 1,000 টাকা বাজেট করি। কেউ এমন সন্তান আছে না নাই? সমাজের মধ্যে অভাব নাই। মা একটা ছিঁড়া শাড়ি পরে ঘুরে বেড়ায়, বউয়ের জন্য নতুন একটা শাড়ি আনে, মায়ের জন্য সেরা শাড়ি কিনে শাড়ি পরে থাকে। মা নীরবে কাঁদতে থাকে, কিছু বলতে থাকে না সন্তানকে, তোকে এত কষ্ট করে লালন পালন করেছি, বড় বানিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, তুই আজকে তোর বউর জন্য সুন্দর শাড়ি কিনলে আমার মায়ের, আমি মার গায়ে কাপড় ছিঁড়ে গেছে এটা দেখার তোর কোনো সুযোগ নাই। ফল এনে আগে সন্তানদের মুখে তুলে দেয়, বউয়ের মুখে তুলে দেয়। এরকম কপাল পুরা সন্তানের দুনিয়ায় অভাব নাই, সমাজের মধ্যে অভাব নাই। মা পলায় পলায় জানলার ফাঁকা থেকে দেখে, যখন মা এই দৃশ্য দেখে, মায়ের পরিবারে তখন ফেলে যায়, ও আমার সন্তান রে, ফল কিনে আগে তুই তোর সন্তানের কাছে আমাকে চুরি করে দিস। অথচ 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, সারাটা জীবন বাড়িতে কোনো ভালো খাবার রান্না করলে, তৈরি করলে, আমি যেমন তোকে মা তোকে না খাইয়ে আমি কোনোদিন মুখে দেয় না, আমি মা কোনোদিন মুখে দেয় নাই। আজকে তুই তোর বউয়ের মুখে তুলে দিস, তোর সন্তান মুখে তুলে দিস, বাবা কোনো সমস্যা নাই। কিন্তু মায়ের খোঁজ নেওয়া দরকার আছে না নাই? পৃথিবীর মধ্যে একটাই কবুল হওয়ার জায়গা, একটাই দোয়া কবুলের জায়গা, একেবারে ভেড়ার মুক্ত, সেটা হলো মায়ের জায়গা। মায়ের দোয়া নেন, মায়ের দোয়া নেন, আপনারা দুনিয়াও মরে যাবে, আখিরাতেও মরে যাবে। আমার বন্ধুরা, আমরা মনে করে গেল হয়তো আমি
রাহমাতুল্লাহ নাম শুনেছেন সবাই? ওয়াইসুল কারণী নাম শুনেননি? নবীজির আতিক ছিলেন। এই ওয়াইসুল কারণী নবীজির জামাই ছিলেন, কিন্তু নবীজিকে কোনোদিন দেখতে পাবেন না। ওয়াইসুল কারণী নবীজি জামাই ছিলেন, কিন্তু নবীজিকে দেখার পারমিশন চেয়েছিলেন, কিন্তু নবীজি পারমিশন দেন নাই। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটু দেখতে চাই। কারণ আল্লাহর নবীকে কেউ যদি ঈমানের সাথে দেখে আর যদি এই অবস্থায় এসে ইন্তেকাল করে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই সাহাবিয়াদের মর্যাদা যে পেয়েছে তার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত মানুষের থেকে ওই সাহাবীর মর্যাদা অনেক গুণ আল্লাহ পাকের কাছে বেশি হয়ে যায়। ওয়াইসুল কারণী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটু দেখতে চাই, কিন্তু আমার মা অসুস্থ। আমি এখন মায়ের খেদমত করবো নাকি আপনাকে আমি দেখতে যাবো? আমার অনেক দূরে। নবীজি বলেন, ওয়াইসুল কারণী, খবরদার মায়ের সেবা তো আমাকে দেখতে এসো না। আমাকে দেখা তোমার লাগবে না। আমাকে দেখলে তুমি জানি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ হলো তোমার মায়ের খেদমত করা। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছেন, আবু বকরকে বলে গেছেন, আবু বকর, ওমর, শুনে রাখো, যদি কোনোদিন ওয়াইসুল কারণী মক্কা মদিনায় আসে, তোমরা যদি পারো তার থেকে একটু দোয়া নিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই সার্টিফিকেট আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, ওমর, আবু বকর, যদি ওয়াইসুল কারণীকে পাও, তার থেকে দোয়া নিও, তার থেকে দোয়া নিও। কত বড় কথা, কত বড় সম্মান। ওয়াইসুল কারণী কোন এক সময় শুনেছেন কয়েক শহর থেকে একদল কাফের আসতেছে, তার মধ্যে ওয়াইসুল কারণী আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাল বাড়িটা বিছিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মহল দাঁড়িয়ে দিয়েছেন, ওয়াইসুল কারণী আসতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ভাইয়ের বাচ্চা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে সম্বর্ধনা জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন, যেন পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন। ওয়াইসুল কারণী যখন আসলেন, চিন্তা করলেন কি ব্যাপার, কোন কি রাষ্ট্রীয় মেহমান আসবে, এত বড় সম্মানটা কাদের জন্য, কার জন্য? পরিবর্তিত মন্ত্রী নিঃসহবা কোন দেশের বাচ্চা আসছেন। যখন ওয়াইসুল কারণী এসেছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর ভাইয়ের বাচ্চা ওয়াইসুল কারণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বলছে, ওয়াইসুল কারণী, আমার জন্য একটু দোয়া করবেন। ওয়াইসুল কারণী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় মানুষ, রাসূলকে জীবন বাঁচায় পেয়েছেন, রাসূলের সাথে আপনার মেয়েকে আপনি বিবাহ দিয়েছেন, রাসূল শুধু আপনার, আপনি শুধু রাসূলের সাহাবী না, আপনি রাসূলের শ্বশুর। শুধু তাই না, আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে অর্ধজাহানের বাদশা বানিয়েছেন। আমার মতো একজন হতদরিদ্র, আমার মতো এত গরিব অসহায় মানুষকে আপনি এত সম্মান করেন, আমি তো বুঝতে পারলাম না। ওয়াইসুল কারণী, তুমি যখন আল্লাহ নবীকে দেখতে চেয়েছিলে আর তোমার মা অসুস্থ ছিল, তোমার মা সেবা করতেছিলে, আল্লাহ নবী তোমাকে আল্লাহ নবী সাক্ষাতের জন্য নিষেধ করেছিল। তোমার মায়ের এত সম্মান, তোমার মায়ের এত কদর করার কারণে, খেদমত করার কারণে আল্লাহ পাক তোমার এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ নবী আমাকে বলে গেছেন, ওমর, যদি কোনদিন পাও, ওয়াইসুল কারণী থেকে তুমি দোয়া নিয়ে দিবা। ওয়াইসুল কারণী আনন্দে চোখের পানি আর ধরে রাখতে পারছে না, যে কত সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মানুষ যখন অতি আনন্দ হয়, দেখবেন চোখে পানি চলে আসে, যখন অনেক আনন্দ হয় তখন চোখে পানি চলে আসে। আমার বন্ধুরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহ নবীকে সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, সব থেকে উত্তম অধিকার, উত্তম ব্যবহার কর হকদারকে, সব থেকে ভালো ব্যবহার কর অধিকারকে রাখে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন,
নবীজি বলেন উম্মুকা, তোমার মা। সুম্মা ক্বালা সুম্মা মান, এরপরে সাহাবে আবার জিজ্ঞাসা করে, ওগো নবীজি এরপরে কে? নবীজি বলেন উম্মুকা, তোমার মা। নবীজিকে আবার প্রশ্ন করে, ক্বালা সুম্মা মান, এরপরে কে? সাহাবে আবার নবীজি আবার বলেন উম্মুকা, তোমার মা। সাহাবে আবার জিজ্ঞাসা করেন ক্বালা সুম্মা মান, নবীজি বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। তোমার আবুকা, তোমার পিতা। তিনবার নবীজি মায়ের কথা বলেছেন, আর চতুর্থবার কার কথা বলেছেন? পিতার কথা বলেছেন। তার কারণ হলো এই পৃথিবীর মধ্যে সব থেকে মায়ের অধিকার, নারীর অধিকার ইসলাম দিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। নবীজি তিনবার মায়ের কথা বললেন। এটা বলে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ নবী শিক্ষা দিলেন, ও সন্তানেরা জেনে রাখো, তোমার মা হলো তোমার জন্য পৃথিবীর সব থেকে বড় পীর, পৃথিবীর সব থেকে সম্মানের জায়গা। তোমার মা তোমাকে 9 মাস, দীর্ঘ 9 মাস 10 মাস তোমাকে গর্ভধারণ করেছিল, তোমাকে ডেলিভারি কষ্ট সহ্য করেছিল, তোমাকে দুধ পান করিয়েছিল দীর্ঘ 2 মাস 2 বছর 2.5 বছর যাবত। এই তিনটা কষ্টের মধ্যে পিতার কোনো শরীর থাকে না, অংশীদারিত্ব থাকে না, কিভাবে থাকে? এই তিনটা কষ্টের মধ্যে সন্তান গর্ভে ধারণ করা, সন্তান প্রসব করা, সন্তানকে দুধ পান করানো, এই তিনটার মধ্যে পিতার কোনো অংশীদারিত্ব থাকে না। এই কারণে আল্লাহ নবী মা জাতিদেরকে, মায়ের জাতিকে আল্লাহ নবী পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানী বানিয়েছেন। যে সব থেকে বেশি সুন্দর ব্যবহার কর হকদার হলো তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থ নম্বরে আল্লাহ নবী পিতার কথা বলেছেন, অর্থাৎ পৃথিবীর মধ্যে মায়ের পরে সব থেকে সম্মানের জায়গা ও সম্মানের মানুষ হলো পিতা। সব থেকে সম্মানের জায়গা হলো পিতা। এই মা বাবার জন্য কিছু খরচ করো, এই মা বাবার খেদমতে কিছু খরচ করো, কিন্তু আল্লাহ পাক তোমার দুনিয়া বানিয়ে দিবেন, আখিরাতে বানিয়ে দিবেন। তোমার দুনিয়া আল্লাহ পাক দিয়ে দিবেন, আখিরাতে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করে দিবেন। কারণ নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবীরা, শুনে রাখো, কোন এক সাহাবীকে আল্লাহর নবী সম্বোধন করে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আর মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। ও সন্তানেরা, শুনে রাখো, মাকে কষ্ট দাও, মাকে ব্যথা দাও, বাবাকে অসম্মান করো, বাবার অবাধ্য হয়ে যাও, একটু বাবা শাসন করলে বাবাকে আর একটা ধমক দিয়ে দাও, বাবাকে চোখ রাঙিয়ে কথা বলো। আল্লাহ নবী বলেন, ও সন্তানেরা শুনে রাখো, যত ইবাদত করো, যত বন্দেগী করো, যত হজ করো, যাকাত দাও, যতই রোজা রাখো, নামাজ পড়ো, এই মা বাবা এমন একটা জায়গা, এই জায়গা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহকে তো কেন তোমরা সন্তুষ্ট করতে পারবা না। আর সামান্য ইবাদত করে যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আর মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। বাবার খেদমত দরকার আছে না নাই? আমার বন্ধুরা, পৃথিবীর কোনো জায়গায় খুঁজে পাবেন না, কোনো হাদিসের মধ্যে খুঁজে পাবেন না যে পীর সাহেবের খেদমত করলে তার আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। খাজা বাবার পায়ের তলে জান্নাত, তোমার এমন একটা হাদিস পাওয়া যাবে, অথচ আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতকে আল্লাহ পাক তোমার মায়ের পদতলে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। নেককার করো, মায়ের খেদমত করো, আল্লাহ পাক মা দোয়া করলে তোমার দুনিয়াও বড় যাবে, তোমার আখিরাতও বড় যাবে। মাকে বেজার করবা, কোনো ইবাদত কাজ হবে না। আল্লাহ নবীর এক সাহাবী মৃত্যুর শয্যায় শায়িত, জবানে কালিমা আসতেছে না, জবানে কালিমা আসতেছে না। কারণ মানুষের দুনিয়ায় সব অনেক ভালো কাজ করেছে, কিন্তু মৃত্যুর সময় যদি বেঈমান হয়ে যায়, ইমান হারা হয়ে যায়, তার থেকে কপাল পোড়া কেউ আছে?
তার থেকে হতভাগা দুনিয়ায় আর কেউ নাই। কিন্তু দুনিয়ায় খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, মৃত্যুর সময় ঈমান এনেছে, তওবা করেছে, ঈমান নসিব হয়ে গেছে, কালিমা পড়তে পড়তে মারা গেল, তার থেকে ভাগ্যবান দুনিয়াতে আর কেউ আছে? আর কেউ নাই। জন্য আল্লাহ বলেছে ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, সব থেকে উত্তম হলো ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, আমলের গ্রহণযোগ্যতা হবে তার শেষ পরিণামের উপর। শেষ ভালো যদি হয় তাহলে ওই ব্যক্তি শুভ পরিণাম হবে, জান্নাত হয়ে যাবে। আর শেষ যদি ভালো না হয় তাহলে ওই ব্যক্তি যতই ভালো কাজ করুক কিছুই তার আসবে না। তো ওই সাহাবী মুখে কালিমা আসতেছে না, নবীজির কাছে সংবাদ চলে গেল, সাহাবী মুখে কালিমা আসতেছে না, নবীজির দরবারে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী জবানে কালিমা আসতেছে না। নবীজি দৌড়ে ছুটে আসলেন সাহাবীর কাছে, কি ব্যাপার? জবানে কালিমা উচ্চারণ করতে যাই কিন্তু কালিমা তো উচ্চারণ হয় না। নবীজি চিন্তা করলেন এই অবস্থায় যদি আমার এই কলিজার টুকরা সাহাবীর ইন্তেকাল হয়ে যায়, এই অবস্থায় যদি আমার সাহাবী দুনিয়া থেকে চলে যায়, এই সাহাবী তো কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামী হয়ে যাবে। নবীজি চিন্তা করলেন, চিন্তা করে নবীজি টের পেয়ে গেলেন কি সমস্যা। তার তো আমলে কোনো ত্রুটি নাই, তার নামাজ রোজায় কোনো সমস্যা নাই, সমস্যাটা কোথায়? নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তার মা কি বেঁচে আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তার মা বেঁচে আছে, তার মা এখনো জীবদ্দশায় হায়াতে রয়েছে। নবীজি বললেন আমাকে তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি জিজ্ঞাসা করছেন, ও মা তোমার সন্তান এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি নবী এতটুকু জানতে চাই তুমি কি তোমার সন্তানের উপর সন্তুষ্ট নাকি নারাজ? তুমি কি তোমার সন্তানের উপর খুশি না বেজার? এটা আমি জানতে চাই। মা কেঁদে দিলেন, চোখের পানি ফেলে অজরে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, আমার সন্তান দ্বীনের কাজ করতো, সব কিছুই তার ভালো ছিল, কিন্তু আমি মা জননী কখনো সে খবর দিত না। আমি না খেয়ে থাকলেও কখনো খবর নেই নাই। আমার গায়ে কাপড় যদি ছিঁড়ে যায় আমার সন্তান কখনো আমার খবর নেই নাই। সন্তানদেরকে ভালো ভালো খাইয়েছে, পোশাক কিনে দিয়েছে, ফলের আগে সন্তানের মুখে তুলে দিয়েছে, আমি মাকে কোনোদিন দেয় নাই। ওগো নবীজি আমি আমার সন্তানের উপর খুশি না। নবীজি বললেন, মা তোমার সন্তান দুনিয়া থেকে এখন চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে, তুমি তাকে মাফ করে দাও। মার মনে এত ব্যথা, এত বেদনা, এত কষ্ট। মা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্তর থেকে মাফ করতে পারছি না, আমার অন্তরে এত ব্যথা, এত কষ্ট, আমি মাফ করতে চাই কিন্তু মাফ করতে তো পারি না, মাফ তো আসতেছে না। কেন মা কি সহজে কষ্ট পায়? মা তো সহজে কষ্ট পায় না। মা মাফ করতে পারে না। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা কাঠ এনো, আনো, কিছু লাকড়ি আনো, লাকড়ি এনে আগুন জ্বালিয়ে দাও। মা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাঠ দিয়ে কি করবেন, লাকড়ি দিয়ে কি করবেন? আল্লাহ নবী বলেন, উম্মত যে সন্তান মা বাবার খবর নেয় না, যে সন্তান মা বাবার কথা শুনে না, যে সন্তান মা বাবার খেদমত করে না, যে সন্তান মা বাবার অবাধ্য, এই সন্তানকে দুনিয়ায় জাহান্নামের আগুনে না পুড়িয়ে, দুনিয়া থেকে আগুনে পুড়িয়ে তাকে বিদায় দিয়ে দেওয়া ভালো। তাকে আগুনে পুড়িয়ে তারপরে বিদায় দিব। মা যখন এই কথা শুনেছে, তার নারী ছেড়া ধন পরিবার টুকরা সন্তান তাকে তার সামনে আগুনে পোড়ানো হবে, ওই মার সত্য করতে পারে না। দৌড়ে গিয়ে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানকে আমার সামনে আগুনে পোড়াবেন, আমি জনম দুঃখিনী মা হয়ে তা সহ্য করতে পারবো না। ও নবীজি আমি আমার সন্তানকে দুনিয়ায় যত কষ্ট দিয়েছে আমি
গুণে তাকে আমি মাফ করে দিলাম। মা যখনই মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সন্তানের জবানে আল্লাহ পাক জারি করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার খেদমতরা আছে, দরকার আছে না নাই? আমার বন্ধুরা, সর্বশেষ কথা হলো এটা, এই কথাগুলো বলছিলাম যে রিজিক বৃদ্ধি হওয়ার কয়েকটা রুচি আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আরো অনেক আছে, সময় সংক্ষেপ, এই জন্য লম্বা করবো না। এক নম্বর বলেছিলাম কি? নামাজ। মাশাআল্লাহ মনে আছে। এক নম্বর বলেছিলাম নামাজ, দুই নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার, আর তিন নম্বর হলো কি? আল্লাহ রাস্তায় খরচ করা। আর সবথেকে উত্তম খরচের জায়গা বলে দিলাম, সেটা হলো কি? মা বাবার খেদমতে কিছু খরচ করা। মা বাবার খেদমতে কিছু খরচ করা, খরচ করতে করতে শেষ করে দেওয়া সম্ভব, তারপর অতিষ্ঠ হলো না। জীবনে কোনোদিন দুঃখ আসবে না, জীবনে কোনোদিন কষ্ট হবে না, সম্পদ শেষ হয়ে গেছে। যারা তুমি সব বিক্রি করে মায়ের চিকিৎসা করেছো, তোমাকে আল্লাহ পাক অন্তরে শান্তি দিবেন, অন্তরে শান্তি দিবেন। মা বাবার খোঁজ দাঁড়িয়ে পাহাড় পরিমাণ সম্পদ করেছো, ওই সম্পদ অন্তরের মধ্যে কোনোদিন আল্লাহ আগুন জ্বলবে, শান্তি আসবে না। জ্ঞানকে এটা কোনোদিন শান্তি আসবে না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো যা ইনকাম করে আব্বা আপনি সব খরচ করে গেলেন। অভিযোগ করেছি কি? আমরা না ওকে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি, আমার আব্বা সব খরচ করে গেলেন। আমরা আলহামদুলিল্লাহ এখনো এই চাকরি বয়স আমার 5 বছর চলতেছে, ঢাকায় 2 বছর ছিলাম, এখানে 3 বছর চলতেছে। এখনো আমার মনে পড়ে যতদূর সম্ভব আমি বেতনে একটা টাকাও আমি করি না, সব টাকা নিয়ে আমার আব্বার কাছে দিয়ে। তো দেখা যাচ্ছে আমার যা বেতন, আমার আব্বা মাসের শেষে আমি এই লাগবে সেই লাগবে করে বেতনের থেকে আরো বেশি নিয়ে নিই, তারপরে তিনি খুশি, কারণ আমি এই বেতনের টাকাটা তার হাতে দিয়ে দিই। কিন্তু আমি যদি সেটা না আনি, তার কাছে চাইতাম সে কষ্ট পেত কিনা। আমি যত তাড়াতাড়ি পড়াই, 2 বছর পড়াই, 50,000 45,000 36,000 টাকা আমাকে দেয়, সব নতুন টাকা দেয়, আমি আগে নিয়ে আমার মায়ের হাতে দিই। আমার মা ওই টাকাগুলো বলে, আগের কালে মানুষ তো একটু মুরব্বী চাইতে, তো আসলে বুঝতে অনেক সময় লাগে। মা দেখি যখন বলে, তখন মায়ের মনটা অনেক খুশি হয়ে যায়। আমি বলি, তোমার যা লাগবে তুমি রেখে দাও, এখানে সব রাখলে রেখে দাও। মা ঘুরে ফিরে বলে, আমি কি করবো টাকা, তোরা রেখে দেবো, আমার কাছে দিয়ে দে। তারপরে প্রত্যেকে আব্বারে বলে কিছু মাকে দিয়ে দিই, 10,000 15,000 মা খরচ পাবো, কাকে ক্ষতি হয়েছে তাদের জন্য। ঠিক আমি দিলাম, তার অন্তরটা ভরে গেল। কিভাবে ভরে যায় না? তার অন্তরটা খুশি হয়ে যায়, সে টাকা রাখবে না, সে তো আপনাকে দিয়ে দিবে। আল্লাহ নবীকে বলে, আপনাকে যা ইনকাম করে আব্বা খরচ করে গেলেন। তো নবীজি দেখলেন বাবার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছে। নবীজি কি বলেছে? এটাও হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, আনতা ওয়া মালুকা লিআবিকা। তুমি তোমার বাবার অভিযোগ আমার কাছে শুনছো, তুমি আজকে ইনকাম করা শিখেছো, আজকে চাকরি করা শিখেছো, কার অঙ্গনে তুমি এই চাকরি করছো, কার লেখাপড়া কার টাকায় শিখে তুমি আজকে এই চাকরি পেয়েছো। এই বাবা মাথার গান পায়ে ফেলে তোমাকে টাকা দিয়েছিল, সারাদিন রিক্সা চালিয়ে তোমাকে বাবা টাকা দিয়েছিল, বাজারে গিয়ে তোমাদের জন্য সুন্দর একটা কাপড় কিনেছিল, একটা ভালো স্যান্ডেল কিনেছিল, আর বাবা সেরা একটা স্যান্ডেল পরেছিল। বাবা একটা সেরা কাপড় পরেছিল, তোমাকে একটা ভালো কাপড় বাবা কিনে দিয়েছিল। ঈদের সময় তুমি নতুন কাপড় খেয়েছিলে, বাবার কাছে টাকা ছিল না, তোমাকে ধার করে একটা নতুন কাপড় দিয়েছিল, আর বাবার গায়ে দেখেছিলে একটা সেরা কাপড় ছিল। এই বাবার জন্য অভিযোগ করছো, আনতা ওয়া মালুকা লিআবিকা। আমি বলেছিলাম তুমি এবং তোমার যত উপার্জন করে সব সম্পদ, এর মালিক তুমি নাও, এই সব সম্পদের মালিক হলো তোমার পিতা। বলে সুবহানাল্লাহ। এই পিতা আপনাকে আল্লাহ নবী দিয়েছেন। সুতরাং বাবা যদি সব খরচ করে ফেলে, কোনো অভিযোগ করা যাবে না, বাবাকে এটা করবেনই না। তারপরেও করলেও অভিযোগ করতে পারবে না, কারণ তিনি তোমার জন্মদাতা বাপ, তুমি তোমার গর্ভধারিণী মা। তোমাকে যদি তারা খরচ করে, এর মধ্যে আল্লাহ পাক তোমাকে বরকত দিবেন। তো বলছিলাম যে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবেন কয়টা জিনিসে? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো ইস্তেগফার, 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় খরচ করা। নামাজ পড়েন, নামাজ পড়া ধরেন, আপনার দুনিয়াও মরে যাবে, আখিরাত আল্লাহ পাক বানিয়ে দিবেন। বেশি বেশি ইস্তেগফার করুন, আল্লাহ পাক আপনার দুনিয়াও বানিয়ে দিবেন, আখিরাত আল্লাহ পাক বানিয়ে দিবেন। খরচ করুন, উত্তম খরচের জায়গা হলো বাবা মা
এখানে খরচ করুন। আল্লাহ পাক আপনার দুনিয়াতে সম্মান দিবেন, দুনিয়ার সম্মান রিজিক দিবেন, আল্লাহ পাক আখিরাতে আপনার বানিয়ে দিবেন। এই যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে টার্গেট ছিল, মনে আছে আমি যে আলোচনা শুরু করেছিলাম, আমাদের যে টার্গেট আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছিলেন, যে গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য আল্লাহ পাক আমাকে বানিয়েছিলেন, যে ইবাদত করো আর তোমার আসল বাড়ি জান্নাতে চলে যাও, এটা হলো আমার টার্গেট। তোমাকে এই জন্য আমি বানিয়েছি। ও বান্দা, তোমার রিজিকের অভাবে চিন্তা করো না, আমি আল্লাহ পাক কর্মসূচি দিয়ে দিলাম, এই তিন কর্মসূচিতে তুমি জীবনটা সাজাও, আমি আল্লাহ পাক তোমার দুনিয়াও দিয়ে দিব, আখিরাতেও আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দিব। কিন্তু আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? কি কি রাজি আছি? হাত উঁচু করি, রিদায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলিকে কবুল করে নাও। আমার অনেক যুবক ভাইরা আল্লাহ দীর্ঘক্ষণ করে ওয়াজ করেছেন, মা বোনেরা পর্দার আড়ালে দীর্ঘক্ষণ সবরের সাথে হাত নামান, দীর্ঘক্ষণ সবরের সাথে হাত তুলেছেন, নামাজ ওয়াজ শুনেছেন। আল্লাহ পাক আপনি নানা অযোগ্য ছোট মানুষের মুখ থেকে তোমার কোরআন হাদিসের যে সমস্ত আমলের কথাগুলো বললা, আমাকে সহ আমাদের সকল ভাইদেরকে আমল করা আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।